সাধারণত চিন্তা করতাম যে এটা একটু রিমোট এরিয়া বা একদম মানে মেইন রোডে ছিনতাইয়ের ঘটনা আমরা একটু কম দেখতাম, বা যেখানে একটু ভিড় আছে এরকম জায়গায় আমরা ছিনতাইয়ের ঘটনা। এখন আমার কাছে মনে হয় যে রিক্সা থেকে নামিয়ে আমি ছিনতাই করতে দেখলাম। বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাত্রেবেলায় এবং দিনের আলোতেও কোথাও কোথাও ছিনতাই হচ্ছে। এখানে নিরাপত্তার বিষয়টা একটি ঘাটতি দেখা দিয়েছে। মাঝে কিছুদিন কমলেও দিন দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আবারও, বিশেষ করে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, হাতিরঝিল, শাহজাহানপুর সহ কয়েকটি এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। হঠাৎই রাজধানীতে বেড়েছে ছিনতাই, এতে আতঙ্কিত নগরবাসী, চান নিরাপত্তা নিশ্চয়তা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পর বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়, ঘটছে এমন ঘটনা। আর পরিস্থিতি মোকাবেলায় অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। কাজী ফয়সালের রিপোর্ট, ক্যামেরায় কৃষ্ণ সরকার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঝে কিছুদিন কমলেও দিন দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আবারও, বিশেষ করে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, হাতিরঝিল, শাহজাহানপুর সহ কয়েকটি এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের আতঙ্কের কথা জানাচ্ছিলেন এই শিক্ষার্থীরা। পুলিশি তৎপরতার অভাবকে দায়ী করছেন তারা। আগে কিন্তু আমরা সাধারণত চিন্তা করতাম যে এটা একটু রিমোট এরিয়া বা একদম মানে মেইন রোডে ছিনতাইয়ের ঘটনা আমরা একটু কম দেখতাম, বা যেখানে একটু ভিড় আছে এরকম জায়গায় আমরা ছিনতাইয়ের ঘটনা। এখন আমার কাছে মনে হয় যে রিক্সা থেকে নামিয়ে আমি ছিনতাই করতে দেখলাম। বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাত্রেবেলায় এবং দিনের আলোতেও কোথাও কোথাও ছিনতাই হচ্ছে। এখানে নিরাপত্তার বিষয়টা একটি ঘাটতি দেখা দিয়েছে। গেল 18 ডিসেম্বর রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন হাফেজ কামরুল হাসান। ছেলে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানালেন তার বাবা। তার মা এশারের পরে তারে খাওয়াই দিয়েছে, আধা ঘন্টার মধ্যে তার মা তার মৃত্যুর সংবাদ শুনবে। এটা অনেক কষ্টদায়ক। ছেলেকে আমি মুমূর্ষু অবস্থা পেয়েছি, তা এর মধ্যে 5-7 মিনিট পরে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পুলিশের তথ্য বলছে, গেল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে 65টি। আরেক তথ্য অনুযায়ী 5 আগস্ট থেকে 18 ডিসেম্বরের মধ্যে ছিনতাই চক্রের হাতে প্রাণ হারিয়েছেন 7 জন। মুশকিল। আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এই যে ছিনতাইকারীদের উৎপাত থেকে নগরবাসীকে রক্ষা করা যায়, সেই জন্য আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটা জোরদার করা হয়েছে এবং ছিনতাই প্রতিরোধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে আশা করি সেগুলো ফলপ্রসূ হবে। অপরাধ বিশ্লেষকের মতে, হঠাৎ সরকার পরিবর্তন ও পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। পরিস্থিতি মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। অথরিটি ফিরিয়ে আনার জন্য পুলিশকে সেই ধরনের ট্রেনিং, সেই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা খুবই জরুরি। তাহলে আমরা মনে করি যে পুলিশ ছিনতাইয়ের সাথে সাথে অন্যান্য যে ক্রাইমগুলো হচ্ছে ঢাকা শহরে, সেগুলোও কিন্তু যথেষ্টভাবে তারা ট্যাকেল দিতে পারে। নেশার টাকা জোগাড় করতেই অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে মনে করেন এই অপরাধ বিশ্লেষক। ড্রাগের কারণে অনেকে এই ক্রাইমগুলো বেশি করছে, ড্রাগের অর্থ যোগানোর জন্য করছে। কাজী ফয়সাল, চ্যানেল 24।